ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে এই হোমস্টেটার সমস্ত ডিটেলস তোমাদের এই ভিডিওতে জানাবো। এটা দার্জিলিংয়ের খুব কাছের একটা হোমস্টে। দেখতে পাচ্ছ নদীর পাশে এরকম জায়গায় খুব কম দামে তোমরা থাকতে পারবে। দার্জিলিং থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে বিজনবাড়ির এটা বেস্ট হোমস্টে। তো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। যদি এই লোকেশনটা পছন্দ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওটা পুরোটা দেখো আর বুক করে নাও। নিভৃতে নির্জনে নিজের পছন্দের মানুষের সাথে নদীর আওয়াজ শুনতে শুনতে দুদিন কাটালে কিন্তু মন্দ হয় না। আর তার সাথে পাহাড়ি গ্রামে ঘুরে বেড়ানো, নিজেদের মতো করে অ্যাডভেঞ্চার করা, সমস্ত কিছু দেখতে পাবে এই ভিডিওটাতে। তাহলে চলো স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেখানে তোমাদের দেখাবো বিজনবাড়ির সবচেয়ে বেস্ট হোমস্টে কোনটা সেইটা। আর বিজনবাড়ি কোথায় লোকেটেড? বিজনবাড়ি দার্জিলিং থেকে 1.5 ঘন্টা ট্রাভেল করলে তোমরা পৌঁছে যাবে এই লোকেশনটায়। কিভাবে আসতে হয়, কিভাবে আমরা এসেছি, পুরো ডিটেলস আগের একটা ভিডিওতে দেওয়া আছে। আমি ভিডিওটা কমেন্ট সেকশনে পিন করে দেবো। ওকে, তো এই হলো আমাদের হোমস্টের এন্ট্রান্সটা। তো দেখতেই পাচ্ছ জার্মান শেফার্ড এখানে অন ডিউটিতে আছে। 3টে এরকম জার্মান শেফার্ড আছে। তো এই হোমস্টের ভাড়া কেমন, কিভাবে কি করতে হয়, সব কিছু ডিটেলসে বলে দেবো। আর কেরাম সিস্টেম, খাওয়া দাওয়া, রিভিউ, সব কিছু ডিটেলসে বলবো। আর হোমস্টের আসল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে হোমস্টের রুমগুলো কিন্তু একদম নদীর পাশে, সেটা তোমাদের দেখাবো। তো এই হলো হোমস্টেটার রিসেপশন। তো ফার্স্টে আমাদের রিসেপশনে গিয়ে পুরো পেমেন্টটা কমপ্লিট করে দিতে হয়। আমরা তো 30% দিয়ে বুক করেইছিলাম, প্লাস যখন ঢুকবে তখন তোমাদের বাকি পুরো পেমেন্টটা করে দিতে হবে। এটা ওদের নর্মস, অ্যাকর্ডিং টু দ্য নর্মস আমরা পুরো পেমেন্টটা করে দিই। আমাদের এখানে পৌঁছতে 2 বেজে গেছিলো। মানে আমরা 7:40 শিলিগুড়ি বাস স্টপে নেমেছিলাম ভলভো থেকে। সেখান থেকে ফার্স্টে শেয়ার ট্যাক্সি করে আমরা দার্জিলিংয়ের কাছাকাছি একটা গাড়ির স্টপগুলো থাকে যেখানে, সেখানে আসি। সেখান থেকে একটা শেয়ার ট্যাক্সি চেঞ্জ করে বিজনবাড়িতে আসি। তো এই পুরোটা করতে মানে একদম 7:40 নামার পর দুপুর 2 বেজে গেছিলো এই অবধি পৌঁছতে। তো কারণ 3 ঘন্টা দার্জিলিং আসতে লাগে, তারপর 1.5 ঘন্টা মতো বিজনবাড়ি আসতে লেগেছিলো, আর মাঝে খাওয়া দাওয়া ছিল সব মিলিয়ে। এবার আমরা পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের রুমে নিয়ে যাওয়া হচ্ছে। তো ব্যাগ একজন নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর আমরা এখান দিয়ে যাচ্ছি। ওরা সাইড দিয়ে চলে গেল, আমরা পুলের ওপর দিয়ে ক্রস করে যাচ্ছি। এই প্রত্যেকটা বাংলো এক একটা মানে আলাদা আলাদা ফ্যামিলির জন্য অ্যালটেড হোমস্টে। আমরা এমন একটা রুম নিয়েছি যেটা সবচেয়ে নিয়ারেস্ট টু দ্য রিভার। তো তোমরা যদি সেই রুমটা পেতে চাও তাহলে তোমরা এখান থেকে স্ক্রিনশট নেবে, আর যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। আর হোয়াটসঅ্যাপে সেই রুমের পিকটা পাঠিয়ে সেটা অ্যাভেলেবেল আছে কিনা তোমাদের রিকোয়ার্ড ডেটে তোমরা জেনে নিতে পারো। কারণ তোমরা যেই রকম কটেজ চাইবে, তোমরা যদি কোনো কটেজ মেনশন না করো তাহলে কিন্তু তোমরা অত রিভার সাইড কটেজটা নাও পেতে পারো। তো তোমাদের যদি এই রিভার সাইড কটেজটাই পছন্দ হয় তাহলে কিন্তু ওটারই স্ক্রিনশট দিয়ে মেনশন করতে হবে। এবার আসি এটার খরচ কেমন। পার হেড 1500, মানে এক একজনের এক এক দিনের খরচা হচ্ছে 1500। তার মধ্যে ইনক্লুডেড কী কী? ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পুরোটা ইনক্লুড করে খরচাটা হচ্ছে 1500 পার হেড। তো এটা নন নেগোশিয়েবল অলমোস্ট। আর দেখতে পাচ্ছ নদীর কত কাছে চলে এসেছি আমরা। কিন্তু অনেক ভিতর দিকেও কটেজ ছিল, বাট আমরা একদম নদীর পাশের যে কটেজটা সেটাই চলে এসেছি। মানে বারান্দায় বেরোলে সামনেই নদী। আমাদের পৌঁছে দিয়ে জার্মান শেফার্ড চলে গেল। এবার আমরা যেহেতু 2টোর সময় পৌঁছেছি, আমরা যখন গাড়িতে ছিলাম তখনই ওনাদের কল করে দিয়েছিলাম, কিন্তু আমরা এসে যে লাঞ্চ খাবো সেটা জানিয়ে দিয়েছিলাম ওনাদের কাছে যে লাঞ্চটা আমরা এখানে এসেই করবো। তো দেখো রুমে একটা ডাবল বেড আর একটা কুইন সাইজ ডাবল বেড রয়েছে, আর আরেকটা সিঙ্গল বেড এই পাশে রয়েছে। এদিকে ওয়াশরুমটা রয়েছে, ওখানে একটা আলমারি রয়েছে। আর এই হলো বারান্দা। এই বারান্দাটার জন্য কিন্তু এই হোমস্টেটায় আসতেই হবে। আর সাউন্ডটা আমরা তোমাদের পরে শোনাবো যে কীরকম একটা ন্যাচারাল সাউন্ডের পাশে রয়েছে। আমি তো ঘুম থেকে ওঠার পর ভেবেছিলাম যে জোর বৃষ্টি হচ্ছে বাইরে, তারপরে দেখলাম না, পুরোটাই নদীর জলের আওয়াজ। এরকম একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু থাকতে পারবে। প্রচুর খিদে পেয়ে গেছিলো যখন দুপুর 2টোর সময় পৌঁছেছিলাম। তাও ফার্স্টে ব্যালকানিটা দেখতে এসেছি, কারণ এই ব্যালকানিটা দেখেই কিন্তু এই জায়গাটা বুক করেছি। তাই ব্যালকানিটা দেখতে আসা মাস্ট। এরপরে আমরা চলে যাব ওদের যে কমন প্যাসেজটা আছে সেখানে লাঞ্চ করতে।
লাঞ্চের ভাত ডাল তার সাথে ভাজা, এটা কমন লাঞ্চ স্পেস, মানে কমন খাওয়া দাওয়ার স্পেসটা, সেইগুলো তো ছিলই, তার সাথে ওরা ডিম দিয়েছিল। এবার আমি ডিম খাই না, সেক্ষেত্রে ওদের আগে জানানো ছিল না, কিন্তু লাঞ্চের সময় জানিয়েছিলাম যাতে নেক্সট ডে বা অন্য কোনো বেলায় যদি ওদের ডিমের অ্যারেঞ্জমেন্ট থাকে আমার জন্য যেন কোনো অল্টারনেটিভ অ্যারেঞ্জ করে। কিন্তু এটা আমার ওদের ঠিকঠাক লাগলো না, সেটা হচ্ছে যে ওরা নেক্সট ডে লাঞ্চে আবারও ডিম দিয়েছিল এবং আমি আবারও খেতে পারিনি। সো এটা একটা অসুবিধে লাগলো। আর খাওয়া দাওয়ার টেস্ট যে খুব ভালো আমি সেটাও বলবো না, ওদের লাঞ্চ বলে আমরা মানে একটু ওয়েট করছিলাম, কারণ ওদের তখনও আমাদের জন্য লাঞ্চটা প্রিপেয়ার হয়নি। আর এই ঘিউটা তো ভীষণ কিউট ছিল, পরে তোমাদের আরও ক্লিপিংস দেখাবো। এই ছিল লাঞ্চ, ঠিক আছে, আর সাথে ডালটা আসবে, মানে অ্যাভারেজ টেস্টিং ছিল। এর থেকে আমি অন্যান্য জায়গায় অন্যান্য দার্জিলিংয়ের হোমস্টেতে অনেক ভালো খাবার খেয়েছিলাম, তো সেই খাবারের হিসেবে এটা যে খুব ভালো তা নয়, বাট চলে যায় ঠিকঠাক। তো মেন যেটা সেটা হচ্ছে একদম প্রকৃতির মাঝখানে থাকবো, অন্যান্য কোথাও এতটা ক্লোজ টু নেচার থাকাটা পসিবল না। আর যত ক্লোজ টু নেচার থাকবে তত কম লাক্সারি এক্সপেক্ট করাটাই ভালো। খুব লাক্সারি বা রিসর্ট টাইপ এক্সপেক্ট করলে তখন আমাদের নেচারের কাছে থাকাটা পসিবল হবে না। তো যার যেমন প্রেফারেন্স। এরপরে আমরা ডিরেক্ট ঘুম দিই, আর ঘুম থেকে উঠে আমরা 6টার দিকে, ওরা দরজা নক করে 6:30টার দিকে, সেটা হচ্ছে যে পকোড়া, আমার লিকার চা, ওর দুধ চা, সমস্ত কিছু এসে দিয়ে যায়। মানে এতটাই টায়ার্ড ছিলাম সারা রাত বাসে ট্রাভেল করে, তারপর অতক্ষণ গাড়িতে ট্রাভেল করে, যে আমরা তো একেবারে লাঞ্চ করে এসে সেই যে ঘুমিয়েছি, একেবারে সন্ধেবেলা ওদের নক করাতে আমাদের ঘুম ভেঙেছে। আর এখানে দেখো জলের আওয়াজটা, এইভাবে একটা ইভিনিং স্পেন্ড করার পর চলে এলো হচ্ছে ডিনার। 9:30টার দিকে ডিনার পৌঁছে যাবে, 9টা থেকে 9:30টার মধ্যে। দেখো ডিনারে ওরা কী কী দিয়ে গেছে। এটা হচ্ছে চিকেন কষা, ওর মধ্যে রুটি দেওয়া আছে ফয়েলের মধ্যে। ওরা আগে থেকে জেনে নেয় যে কে কটা রুটি খাবে, অ্যাকর্ডিংলি ওরা দিয়ে যায়। দুপুরবেলা যখন আমরা খেতে গেছিলাম তখন কতগুলো রুটি খাবো সেগুলো জেনে নিয়েছিল। আর এই হচ্ছে রুটিগুলো দেওয়া আছে। আর তোমরা যদি খুব পিসফুল কোথাও গিয়ে থাকতে চাও না, মানে একদম কোলাহলের বাইরে, যেমন আমরা শহরের মধ্যে থাকি, সেরকম কোনো পিসফুল ডেস্টিনেশন চাও, সেটা ফ্যামিলি হোক, ফ্রেন্ডস নিয়ে হোক বা নিজের পার্টনারের সাথে হোক, তাহলে এটা তোমাদের বেস্ট লোকেশন। মানে কোনো ইন্টারাপশন ছাড়া শান্তিতে দুদিন কাটাতে চাইলে এটা কিন্তু বেস্ট লোকেশন। আর এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে, তো সেরকম কোনো অসুবিধা হবে না। আমরা নিজেরাই ল্যাপটপ নিয়ে গেছিলাম, ওয়াইফাই ইউজ করে কাজ করতে পেরেছি, অ্যাজ সাচ কোনো অসুবিধা হবে না। আর এটা কিন্তু দেশি মুরগি হয়, পাহাড়ে কিন্তু ওই স্কিন সমেত দেশি মুরগিটা হয়, যেটা আমার দারুণ লাগে। তো এটা এই রাতের খাবারটা মোটামুটি টেস্টি ছিল, তো ভালোই লেগেছে। দুপুরের খাবারের টেস্টটা অতটা আমার ভালো লাগেনি। আর মানে কিছু একটা রিপ্লেসমেন্ট থাকা উচিত। আমার জাস্ট ডাল আলু ভাজা দিয়েই খেয়ে কাটাতে হয়েছে, যেহেতু ডিম খাই না, আর দুদিনই দুপুরে ওরা ডিমই দিয়েছে। তো এই হচ্ছে আমাদের ডিনার চলছে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয় পাহাড়ে গেলে, কারণ একদম আর্লি মর্নিং ভিউটা কিন্তু পাহাড়ে অসাধারণ লাগে। তাই আমরা ফটাফট ডিনার করে নিচ্ছি। ও আচ্ছা, আরেকটা জিনিস রয়েছে সেটা আমরা দিয়ে নিই। আচ্ছা, ওই যে ধারে দেখছো আরেকটা বেড রয়েছে, ওটাতে জাস্ট আমরা লাগেজ রেখেছি। অ্যাকচুয়ালি 3জন থাকা যায় এখানে। তো আর ছিল আমাদের সাথে বাঁধাকপি। এরপর হচ্ছে একদম সকালবেলা ভোর 5টার দিকে, দেখো জানলা খুলেই এরকম একটা ভিউ আর এরকম একটা সাউন্ড। ভিডিওটা পুরো দেখতে থাকো। ভিডিওর মাঝখানে আমরা এই হোমস্টের নাম আর কন্ট্যাক্ট করার জন্য যে
কলিং আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা কিন্তু দিয়ে দিয়েছি, তাই ভিডিওটা পুরো দেখতে থাকো, অবশ্যই পেয়ে যাবে। তারপর ব্রেকফাস্ট করতে যাব আমরা। এখন অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, নদীর কাছে এসে আমরা রুমটার ভিউ দেখাচ্ছি। এটা হচ্ছে এই রুমটা। তোমরা যদি বুক করতে চাও এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ওদের পাঠালে ওরা বুঝতে পেরে যাবে তোমরা কোন রুমটা চাইছো। এরপর হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে আমরা বাইরেটা ঘুরতে বেরোবো। অ্যাকচুয়ালি সেরকম কোনো সাইট সিন কিন্তু নেই, তা ওদের বললে ওরা গাড়ি বুক করে দেয়, কিছু কিছু সাইট সিন আছে দেখিয়ে আনে, কিন্তু সেরকম ভালো সাইট সিন নেই। আর আমরা যেহেতু একদম ক্লোজ টু নেচার ঘুরতে যেতে চাইছি, তাই জন্য নিজেরা পাহাড়ি গ্রামে ঘুরে ঘুরে দেখার একটা আলাদা মজা গাড়ি করে সাইট সিন করার থেকে। তো নিজেদের মতো করে একটা ছোট ট্রেক অ্যারেঞ্জ করবো ভাবছি। আর দেখো এ কি কিউট, প্রচণ্ড কিউট ছিল। তো ওকে নিয়েই সকালবেলার কিছুটা আমাদের কেটে গেছে। এটা জার্মান শেফার্ডেরই একটা ছোট পাপি। তো আমাদের প্ল্যান ছিল কি পাহাড়ি গ্রামে নিজেদের মতো ঘুরে বেড়াবো, কোনো প্ল্যানিং থাকবে না, কোনো তাড়া থাকবে না, পুরো নিজেদের মতো একটা প্ল্যান করব। আর এক রাবিট ছিল এখানে, তো যতক্ষণ না ওদের ব্রেকফাস্টটা রেডি হচ্ছে ততক্ষণ আমরা এসব করে বেড়াচ্ছি, কারণ আমরা একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো ব্রেকফাস্টে কি থাকছে তোমাদের দেখাচ্ছি। এখান থেকে ওদের থেকে জানতে পারলাম হেঁটে যাওয়ার মতো একটাই জায়গা আছে, সেটা হচ্ছে একটা টি গার্ডেন আছে। তো টি গার্ডেন লোককে জিজ্ঞাসা করতে করতে আমরা টি গার্ডেনের দিকে যাব। এই যে ওদের কমন স্পেসে একদিন আমরা দুজনেই লিকার চাই খেয়েছিলাম, তো চিনিটা আলাদা করে দিয়ে দিয়েছে। আর এরপরে ব্রেকফাস্টে ওরা দিয়েছিল চাউমিন, ভালো টেস্ট ছিল চাউমিনটার। তো চাউমিন খেয়ে তারপর আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে যাব। সরু সরু নুডলস। আমাদের শিলিগুড়ি বাস স্টপ, তেনজিং নোরগে বাস স্টপ থেকে দার্জিলিংয়ের মোটর স্ট্যান্ডটা আসতে লেগেছিল হচ্ছে পার হেড 250 করে শেয়ার ট্যাক্সিতে। আর তারপর সেই মোটর স্ট্যান্ড থেকে বিজনবাড়ির শেয়ার ট্যাক্সি ধরে একদম এই হোমস্টের গেট অবধি আসতে আমাদের লেগেছে 200 করে। যদি বিজনবাড়ি মার্কেটে নেমে যাও তারপর তোমরা হেঁটে আসো তাহলে তোমাদের 150 করে লাগবে। আমরা যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো আর অফকোর্স চিনি না, তাই জন্য আমরা একেবারে সামনে অবধি আসবো বলেছিলাম, তাই পার হেড 200 করে। তাহলে ফার্স্টে হচ্ছে 250, তারপরে 200। তো এক একজনের শিলিগুড়ি থেকে এই অবধি পৌঁছতে সময় মানে টাকা লেগেছে 450 শেয়ার ট্যাক্সি নিলে। আর তোমরা যদি পার্সোনাল কার নিতে চাও সেক্ষেত্রেও তোমরা তেনজিং নোরগে বাস স্টপ থেকে পার্সোনাল কার পেয়ে যাবে বিজনবাড়ি আসার জন্য। এখানে কিন্তু বেশ 70 অ্যাবভ কিছু কাপল তাদের ট্যুর গাইড নিয়ে এসে রয়েছেন। তো সেক্ষেত্রে যে এজেড মানুষ হলে এখানে আসতে পারবে না বা মানে খুব খাটনির ব্যাপার আছে, ফিজিক্যালি পসিবল না সেরকম কিন্তু নয়, দিব্যি আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমরা যেহেতু দুজন ছিলাম আর আমাদের সেরকম অসুবিধা নেই, তাই আমরা শেয়ার ট্যাক্সি করেছিলাম। এই হচ্ছে পাহাড় ঘেরা এই জায়গাটায় নদীটা, মানে দুটো পাহাড়ের খাজে এলে তো এরকম নদী পাওয়া যায় না। আর বিজনবাড়ির মেন অ্যাট্রাকশনই কিন্তু এই নদীটা। এই আমরা হোমস্টে থেকে বেরোলাম। এবার আমরা হোমস্টে থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে আমাদের গাড়িটা দিয়ে গেছিলো, আমরা সেই রাস্তা দিয়ে পায়ে হাঁটা শুরু করলাম। মানে বিজনবাড়ি মার্কেটের পর এই যে রাস্তাটা এটা কিন্তু মাটির, তো এই রাস্তা দিয়ে নেমেই এই হোমস্টেটায় পৌঁছতে হয়। এটাই মোটামুটি নদীর সবচেয়ে কাছের হোমস্টে। তো চলো দেখো কীভাবে আমরা যাচ্ছি। আর ততক্ষণে আমি বলে নিই যে আমরা কীভাবে এসছিলাম, পুরোটা একটা রিক্যাপ করে নিই। আমরা এসছিলাম হচ্ছে এসি যে স্লিপার ভলভো হয়, এক্সপ্রেস লাইনের এসি স্লিপার ভলভো করে আমরা এসেছিলাম, কারণ হুটহাট নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান হলে টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়। আর বন্দে ভারতের টিকিট পাওয়া যাচ্ছিলো, কিন্তু সেটা তো আমাদের প্রায় দিনের বেলা পৌঁছে দেয়, মানে একটা রাত তোমাকে শিলিগুড়ি স্টে করে তারপর দার্জিলিংয়ে উঠে আসতে হবে, এমন একটা টাইম থাকে বন্দে ভারতের। তো আমাদের ওরকম এক্সট্রা টাইম ছিল না, তাই জন্য আমরা প্ল্যান করি যে এসি স্লিপার ভলভোতে যাব। তো এসি স্লিপার ভলভো করে আমরা, এটা হচ্ছে আমাদের মেন গেট, মানে প্রিমিসেসের মেন গেটটা, যেটা দিয়ে বেরিয়ে চলে রাস্তায় উঠে যাব। তো এসি স্লিপার ভলভোতে আমাদের পার হেড টিকিট পড়েছিল 1500 করে। কিন্তু এই টিকিটটা কিন্তু ডিমান্ড থাকলে, মানে ধরো এমন একটা ছুটির উইকেন্ড যেখানে মানুষ 3-4 দিনের ছুটি পেয়ে যাচ্ছে, এই রকম সময়গুলোতে কিন্তু 3000 অবধি আমি টিকিটের প্রাইস উঠতে দেখেছি। তো এই প্রাইসটা কনস্ট্যান্ট নয়, আমরা 1500-তে পেয়েছিলাম। 1500-র নিচে আজকাল খুব একটা এই প্রাইসটা যায়ই না।
তো আমরা এসি স্লিপার ভলভো করে এসেছিলাম। এসি স্লিপার ভলভোর কীরকম কী এক্সপিরিয়েন্স, ভিতরের অ্যাম্বিয়েন্স, কোথায় কোথায় দাঁড়ায়, তোমরা টয়লেট করার জন্য কীরকমভাবে কোথায় কোথায় দাঁড়াতে পারবে, খাওয়া দাওয়ার জন্য কোথায় দাঁড়াবে, কতটা কমফোর্টেবল, সমস্ত কিছু নিয়ে আরেকটা ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে, সেটা গিয়ে তোমরা দেখে নিতে পারো যে বাসের এক্সপিরিয়েন্সটা কীরকম হতে পারে। তো বাসে করে আমরা এসে পৌঁছেছিলাম, এক্সপ্রেস লাইনের বাসটা ছেড়েছিল সন্ধ্যে 6:30, আর ওরা পৌঁছানোর টাইম বলেছিল শিলিগুড়িতে হচ্ছে 7:40। তো ওরা কিন্তু এক্স্যাক্ট 7:40 নামিয়েছিল। তো ওখানে তারপর আমরা লাঞ্চ করি এবং সেখান থেকে কিভাবে শেয়ার ট্যাক্সি বুক করতে হয় এবং তারপর কীভাবে এখানে পৌঁছতে হয়, পুরো ট্যুর গাইডটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো সেটা ডেফিনেটলি দেখে নিও পরপর ভিডিওগুলো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা না জেনে থাকো। তো 7:40 নামার পর ওখানে এক্সপ্রেস লাইনের অফিসের কাছে ওয়াশরুম রয়েছে, ব্রেকফাস্ট করে নিই আমরা, রুটি ঘুগনি এসব খেয়ে তারপর ওখান থেকে বেরোই, কারণ অলমোস্ট ওখান থেকে একবার গাড়িতে উঠে গেলে 3 ঘন্টা তোমার লেগে যাবে পরের দার্জিলিংয়ের কাছের যে মোটর স্ট্যান্ডটা আছে সেটায় পৌঁছতে, তাই ব্রেকফাস্ট করে নেওয়াটাই বেটার। তারপর ওখান থেকে একটা জায়গা থেকে আমরা আবার বিজনবাড়ির গাড়িটা ধরি। কিভাবে ধরি সেটারও ডিটেলসটা তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে যে কোথায় কিভাবে গাড়িটা বুক করতে হয়। তো সেখান থেকে তারপর আমরা এখানে 2টোর সময় এসে পৌঁছাই, এটা হলো ব্যাপার। আর আমরা এখানে 2 দিন ছিলাম, মানে একদিন তো দুপুর 2টোর সময় এসে পৌঁছালাম, সেদিন লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার করলাম, তারপরে পুরোটা দিন এখানে ছিলাম। মানে এই যে আজকে সকাল হয়েছে, যে ভিডিওটা দেখছো, সকালবেলা আমরা বাইরে ঘুরতে বেরিয়েছি, সেই দিনটা পুরো আমরা এখানে থাকবো। আমরা হাঁটতে হাঁটতে লোককে জিজ্ঞাসা করতে করতে টি গার্ডেন খুঁজতে খুঁজতে এরম একটা জায়গায় নেমে পড়েছি, কিভাবে নদীটা ক্রস করে ওপারে টি গার্ডেনে যাবো বুঝতে পারছি না। এই জন্য এরকম জায়গায় নেমে আমরা খুঁজছি কিভাবে আমরা টি গার্ডেনে পৌঁছাতে পারি, কোথায় ব্রিজ আছে নাকি নদী ক্রস করতে হবে বুঝতে পারছি না। এদিক ওদিক খুঁজছি, লোকাল লোকজনকে জিজ্ঞাসা করছি, গুগল ম্যাপ দেখছি, তারপর দেখলাম এরকম একটা ব্রিজ পাওয়া গেল। এবার দেখে তো বুঝতে পারছি না ব্রিজটা কমপ্লিট হয়েছে না নির্মাণ, একজন দুজন গেল, তারপর বুঝতে পারলাম না ব্রিজটা ওরা ইউজ করে। এবার আমরা এই ব্রিজটা ক্রস করে ওই পারে যাওয়ার চেষ্টা করছি, মানে পুরোটাই গুগল ম্যাপ দেখে পাহাড়ে নিজেদের মতো খুঁজে খুঁজে সারাদিন ঘুরে বেড়ানো, একদম লাঞ্চের সময় পৌঁছলেই হবে, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এবার আমরা নদীটা ক্রস তো করে নেবো, কিন্তু উল্টো দিকে যাওয়ার রাস্তাটা কিরম সেটা তো বুঝতে পারছি না। এরপর এরকম একটা বাঁশের সাঁকো পেলাম, আমার তো বিশাল ভয় লাগে, যদি এটা একদমই নতুন বানানো, ভেঙে পড়ার ব্যাপার নেই, তাও ভয় ভয় ক্রস করলাম। এবার ক্রস করে দেখো ওদিকে বিল্ডিং তৈরি হচ্ছে দেওয়াল মতো, তো আমি বুঝতে পারছিলাম না আমরা যে এরপরে যাবোটা কোথায়, আদেও ওঠার কোনো রাস্তা আছে কি না। ওখানে যারা লেবাররা কাজ করছিল ওনারাই বললো যে হ্যাঁ যাওয়ার রাস্তা আছে, তো অ্যাকর্ডিংলি আমরা যাচ্ছিলাম। দেখ কোন দিকে যাবে বুঝতে পারছি, ও আমাকেই পেয়েছে, বলছি না ভগ 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 ভগ। হরি বাবারি ফাইনালি আমরা সেই টি গার্ডেনের রাস্তাটায় পৌঁছতে পেরেছি। এই রাস্তায় কিন্তু অলমোস্ট কোনো গাড়ি যাচ্ছে না, একদম ফাঁকা রাস্তা। টি গার্ডেনটা যে বিশাল কিছু সুন্দর সেরকম নয়, বাট এরকম আনপ্ল্যান পাহাড়ের মধ্যে নিজেদের রাস্তা খুঁজে নিজেরা ঘুরে বেড়ানো ইটসেলফ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। মানে অনেকে থাকে না যে বেড়াতে গেলে কত কি সাইট সিন করলাম, কত কি দেখলাম, সেটা ইম্পর্টেন্ট, আমাদের সেটা ইম্পর্টেন্ট ছিল না। এবার হচ্ছে পিসফুল একটা রাস্তা চাই, পিসফুল একটা জায়গা চাই যেখানে গিয়ে আমরা শান্তিতে উইকেন্ডটা কাটাবো, কলকাতার মতো হুড়োহুড়ি থাকবে না, কোনো কোলাহল থাকবে না, আর তারপর এরকম নির্ভেজাল অ্যাডভেঞ্চার। এবার যেটা ওর প্ল্যান সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে আমরা এত ঘুরে ঘুরে এলাম সেই রাস্তা দিয়ে নাকি ফিরবে না, কারণ সেই রাস্তা দিয়ে ফিরতে হলে অনেকটা হাঁটতে হবে। তাই ও ম্যাপ দেখে ডিসাইড করেছে যে আমরা অলমোস্ট আমাদের হোমস্টের প্যারালাল আছি, তো যদি আমরা এই বন জঙ্গল পেরিয়ে নদী পার হয়ে যাই তাহলে নাকি ডিরেক্ট হোমস্টেতে পৌঁছে যাবো, এটা হচ্ছে ওর প্ল্যান। তাই জন্য চা বাগান থেকে আমরা আর ব্যাক করলাম না ওই বড় রাস্তা ধরে, মানে সিমেন্টের যে পিচের যে রাস্তাটা আছে ওটা দিয়ে আর ব্যাক করলাম না, আমরা ওখান থেকে সাইড দিয়ে জঙ্গলে নেমে পড়লাম। এবার নেমে তো হেঁটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি সেটা তো বুঝতে পারছি না, কিন্তু ম্যাপে ট্রেস পয়েন্ট করে রেখেছে আমাদের হোমস্টেটা কোথায়। এবার বলছে অলমোস্ট প্যারালালি আছি, ইউ শেপে না ঘুরে সোজা করে নেমে যাব। এবার দেখছি লোকজনের বাড়ির কাছে পৌঁছে গেছি, বুঝতে পারছি না যাবো কি যাব না। তারপর ধীরে ধীরে তাও এগোলাম, তোমরা দেখতে থাকো, বেশ মজা পাবে। আমি নিজেই এই অ্যাডভেঞ্চারটা করে বেশ মজা পেয়ে গেছি।
দিয়ে ছাড়া নামা যাবে না। ও কি কামড়ে দেবে? দিয়ে যাওয়া যাবে না, কাদের প্রপার্টিতে ঢুকে পড়েছি। ওইখানে লোক আছে, এইটা দিয়ে ওনারা জিজ্ঞাসা করবে आप कौन हो, कहाँ जा रहे हो? আমি জানি না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। आप भी पीछे आ रहे हैं? আরে মানুষে আমাদের পাগল ভাবছে। হ্যাঁ, আর কত দেখ, এটা কিন্তু নিজেদের বাড়ি। ऊंचाई, ये कौन सा एंगल सबको भैया लगता है? थैंक यू मैम। এই দেখ আমাদের হোমস্টের মাথাগুলো দেখা যাচ্ছে। ও এদিকে যেতে বললো, আর তুই এদিকে যেতে চাইছিস? হ্যাঁ, ওইদিকে যেতে বলেছে। আলাদাই অ্যাডভেঞ্চার তো ভাই, কি সব সরু সরু রাস্তা খুঁজে ঘুরে বেড়াচ্ছি। আরে বলেছে যখন পার হওয়ার রাস্তা আছে মেয়েটা, তার মানে আছে। হেভি ব্যাপার বুঝাই, একেবারে আমাদের ঘরের সামনে। দাঁড়া, যেকোনো এক হাতে ধরো। দাঁড়া, তুই যা, একা একা যেতে হয়, এগুলো একা একা পারবি। জুতোটা তাহলে হয়ে গেছে। তোর এখনো কনকন করছে? আমাদের তো অবশ্যই যাওয়ার কথা এতক্ষণ এখন। অ্যাকোয়ারিয়াম মনে হচ্ছে। এই জায়গাগুলো দিয়ে না, তুই যদি আসতে চাস টান আসে, প্রচুর টান পাবি, তো পা টেনে নেবে। এইটা দিয়ে উঠে যায়। যেখানে জলটা ইউনিফর্ম দিয়ে আসছে, এখানে দেখ পুরো জায়গাটা একদম কোনো টান নেই, পুরো হালকা, সব জায়গা দিয়ে জলটা। কোথায়ের বুদ্ধি আছে।
আমরা জলে কিছু ফটোশুট করার ছিল, করে নি, ভিজেই যখন গেছি। ফিরে এসে ড্রেস চেঞ্জ করে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আজকে দেখো অমলেট করে ঝোল বানিয়েছে, মানে আমি আবার এটা একটা ফেরতই দিয়ে দিয়েছি, কারণ রোজ দিন 2টো করে ডিম খেলে ওর পক্ষেও খুব বেশি হয়ে যাবে। তারপর লাঞ্চ করে এসে এত হাঁটাহাঁটি হয়েছে যে আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর ইভিনিংয়ে উঠে আমরা এরকম স্ট্যান্ডে টিভি সেট করে হইচই দেখতে বসে গেছি। হইচইয়ে সেদিনই মানে এই সন্তান মুভিটা এসছিল, মানে প্রথম দিন সেদিন। তো আমরা ডিরেক্ট বসে গেছি মুভি দেখতে, আর দেখতে দেখতে ওয়েট করছি কখন আবার ইভিনিং স্ন্যাক্স আসবে। তো ইভিনিং স্ন্যাক্স এর মধ্যেই চলে আসে, একই রকম আগের দিনের মতো ছিল। এটা হচ্ছে ডিনার, যেটা 9:30টার দিকে এসেছিল। আজকেও মাংস আছে, কিন্তু ডিফারেন্টভাবে বানানো মাংস রয়েছে, আর একটা সবজি ভাজা রয়েছে, আর রয়েছে রুটি। তো আজকের পুরো দিনটা আমরা এখানে থাকলাম। তারপর কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাব একদম, কারণ আমাদের প্ল্যান হচ্ছে শেয়ার ট্যাক্সি ধরে দার্জিলিং যাব, দার্জিলিং থেকে আবার শেয়ার ট্যাক্সি চেঞ্জ করে কার্শিয়াং যাব, এবং পরের দিনটা আমরা কার্শিয়াংয়ে স্টে করব। আসলে প্রথম আমাদের প্ল্যান ছিল যে এখান থেকে ডিরেক্ট আমরা এনজিপি ফিরে বন্দে ভারত ধরবো, কিন্তু আমরা যখন প্ল্যান করছিলাম তখন দেখলাম যে পরিমাণ সময় লাগে বিজনবাড়ি টু দার্জিলিং, দার্জিলিং টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু এনজিপি, এই পুরোটা করতে যা সময় লাগে, যদি আমরা খুব তাড়াতাড়িও বেরোই সুন্দর সুন্দর ব্রেকফাস্ট করে এখান থেকে, তো শেয়ার ট্যাক্সি পাওয়ারও একটা সময় আছে, আমাদের তো পার্সোনাল কার নয়, তাহলেও 3টের বন্দে ভারতটা ধরা বেশ রিস্কি হয়ে যাচ্ছিল হিসেব মতো। তো সেই জন্য আমরা এই প্ল্যানটা ক্যান্সেল করি। আমরা আরেকটা দিন আমাদের ট্যুরটাকে বাড়িয়ে নিই, আমরা প্ল্যান করি যে এখান থেকে বেরিয়ে দার্জিলিং গিয়ে দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের গাড়ি ধরে আমরা কার্শিয়াং যাব, একটা দিন কার্শিয়াংয়ে স্টে করব। তারপর কার্শিয়াং থেকে তো আমাদের শিলিগুড়ি যেতে ধরো 1.5 ঘন্টা মতো সময় লাগে, আর শিলিগুড়ি থেকে এনজিপি যেতে আরও 1 ঘন্টা, তার মানে ম্যাক্সিমাম 3 ঘন্টার মধ্যে আমরা কার্শিয়াং থেকে এনজিপি পৌঁছে যেতে পারবো, উইচ ইজ সেফ। এটা পরদিন সকালে উঠে দেখি আমাদের ব্যালকনিতে এরকমভাবে আরেকজন ঘুমোচ্ছে, শীতের মধ্যে তো এখানে কুশন পেয়ে গেছে, ব্যালকনিতে আরেকজন এভাবে ঘুমোচ্ছে। তো আমরা একেবারে সকাল সকাল উঠে ব্রেকফাস্টের খোঁজ নিয়ে নিই, 8:30টার দিকে আমরা ব্রেকফাস্ট করে আসি। আজকের ব্রেকফাস্টে ছিল পুরি আর সবজি। চলে গেছিল তো এখানে ঘুমোস, মিয়াও। ফাইনালি একবার আমরা আমাদের এই ফেভারিট জায়গাটাকে ক্রস করছি। তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল এরকম নেচারের কাছে, মানে শহরের দৌড়াদৌড়ি তো নিজেদের সাথে নিজেদের বসা হয় না, নিজেদের সাথে নিজেদের কথা বলা হয় না। তো একদম একান্তে নিজেরা যদি সময় কাটাতে চাও নিজেদের প্রিয়জনকে নিয়ে, কাপলস হতে পারো, ফ্যামিলি হতে পারে, বন্ধুদের গ্রুপ হতে পারে, তাহলে তোমরা এখানে খুব এনজয় করবে। এখানে বোধহয় আলাদা করে বললে বনফায়ারেরও ব্যবস্থা করে দেয়। এবার আমরা রেডি হয়ে গেছি, আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি। আমরা যে শেয়ার ট্যাক্সি ধরতে এখন যাব দার্জিলিংয়ে যাওয়ার জন্য, সেই শেয়ার ট্যাক্সিটা কিন্তু আমরা এই হোমস্টের গেট থেকে পাবো না, কোথায় থেকে গিয়ে পেতে হবে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে হোমস্টের প্রিমিসেসটা, এখান থেকে আমরা বেরোচ্ছি। আগের দিন যেমন সোজা মাটির রাস্তা ধরে উপরে উঠেছিলাম, আজকে আমাদের সিমিলারলি এই মাটির রাস্তাটা যেটা সামনে পড়ে এটা ধরে উপরে উঠে যেতে হবে। উপরে উঠে গিয়ে যেখানে এই জায়গাটায় পৌঁছলাম, দেখো এখানে সিমেন্টের রাস্তা শুরু হচ্ছে, একটা রাস্তা উপর দিকে চলে গেছে, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, রাস্তাটা উপর দিকে চলে গেছে, আর একটা রাস্তা দেখো নিচের দিকে গেছে। এই নিচের দিকের রাস্তাটা আমাদের ধরতে হবে। তো নিচের দিকের রাস্তাটায় যাওয়ার পর আমরা শেয়ার ট্যাক্সি কোথায়, আশেপাশের লোকালসদেরও জিজ্ঞাসা করতে পারে। এই ব্রিজটা আগের দিনও ক্রস করেছিলাম, আজকেও ক্রস করার পরেই আমরা দেখতে পাই সামনে থেকে একটা শেয়ার ট্যাক্সি ছাড়ছে এবং 2-3টে সিটি ফাঁকা আছে। তো আমরা এটাতে উঠে পড়ি। এখানে তোমাদের ওই সিমিলারলি 150 টাকা নেবে, কারণ আজকে তো হোমস্টের সামনে থেকে নয়, আজকে আমরা বাজারের কাছ থেকে উঠেছি।
দিয়ে 1.5 ঘন্টার মধ্যে আমরা দার্জিলিংয়ের মোটর স্ট্যান্ডে পৌঁছে গেছি। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমাদের জিজ্ঞাসা করতে পারো। আর আমি এই ভিডিওতে তোমাদের হোমস্টের অ্যাড্রেস, হোমস্টের ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই বুক করে নিতে পারো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে ভালো লাগলে, আর অবশ্যই লাইক করতে ভুলো না।